তো এডমিশনের ক্ষেত্রে মেডিকেল অথবা যে কোনো ইউনিভার্সিটি বা জিএসটি আর ডিইউটা একটু আলাদা। তো ওভারঅল যদি প্রথমে মেডিকেলের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে। এই টোটাল মিলে 100। এখানে বায়োলজি 30, কেমিস্ট্রি হয়তো 20, মানে টোটাল আর কি হিসাব করে 100। সিলেবাস দেখলেই বুঝতে পারবা। তো মোট কথা মেডিকেলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে এই কয়েকটা মিলে 100 দাগাই 100 মার্ক আর কি। এখন ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি তো সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ অথবা বাংলা অথবা ইংলিশ এভাবে কিন্তু দাগানো যায়, ওটা যে কোনো 4টা। এখন চয়েস করবা কোনটা। তোমার যদি ম্যাথ থাকে তাহলে সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো দাগাইতে পারো। এখন অনেকে হয়তো বায়োলজি দাগাইতে চাও না, সেক্ষেত্রে সে চয়েস করতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি। যদি ম্যাথ মানে যার ম্যাথ থাকবে না তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলা, যেহেতু ম্যাথ নাই, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ইংলিশ, এই 4টা দাগাইতে পারো। এখন ডিইউর ক্ষেত্রে কি যে তোমার কম্পালসরি যে 3টি সাবজেক্ট আছে এটা দাগাইতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, যার বায়োলজি হচ্ছে কম্পালসরি তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাইতেই হবে। এখন অনেকের হইতে পারে যে কারো ম্যাথই কম্পালসরি, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে দাগাইতে হবে। আর যদি ম্যাথ কম্পালসরি না হয় সেক্ষেত্রে অপশনাল হিসেবে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এবং ম্যাথ দাগাইতে পারে। এমন যাদের ম্যাথ নাই, যাদের ম্যাথ আছে তারা তো ডিইউর ক্ষেত্রে ওই সেম প্যাটার্নটা ফলো করতে পারে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো। যাদের ম্যাথ নেই তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এবং ইংলিশ, বায়ো বাংলা অথবা বায়ো ইংলিশ এভাবে দাগাইতে পারে। এখন তুমি ডিসিশন নাও যে আসলে তুমি কোন টার্গেটে পড়াশোনা করবা, মেডিকেল না ইউনিভার্সিটি ডিইউ ওখানে পড়বে, অসুবিধা নেই। ডিইউর প্রিপারেশন নিলেও অন্য ইউনিভার্সিটি প্রিপারেশন প্রায় সেম হতে পারে। কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা করে, কিন্তু ওভারঅল যদি সিলেবাস কমপ্লিট করা যায়, অর্থাৎ টেক্সট বইটা ভালোভাবে এবং এডমিশন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এখন টার্গেট ফিক্সড করো যে আসলে মেডিকেল যারা মেডিকেলের টার্গেটে পড়াশোনা করতে চাচ্ছ তাদের তো সিলেবাস এইটাই, অর্থাৎ এই 4-5টা পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। এখন আমার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিই কীরকম, যে যারা 25 ব্যাচ থেকে চান্স পাইছে এরা কী করছিল যে ম্যাক্সিমামই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, যাদের ম্যাথ ছিল তারা ম্যাথ দেখাইছে, এবং যাদের ম্যাথ ছিল না তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দেখাইছে। এখন চয়েস করো, যার ম্যাথ নাই তার তো অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতে যাইতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, বাংলা অথবা ইংলিশ। এখন যাদের ম্যাথ আছে তাদের একটা সাজেশন কি দিচ্ছি যে ডিইউ কী করে, এই ডিইউ যার ম্যাথ নাই, ম্যাথ যদি সে না দেখায়, মানে যার ম্যাথ নাই তার তো নাই, এখন ম্যাথ আছে কিন্তু ম্যাথ দেখাইলো না, সে কিন্তু 800 সিট, মানে তার জন্য 800 সিট অটোমেটিক নেই। যাদের তো ম্যাথ নেয়নি তাদের তো 800 সিট নাই, এবং যার ম্যাথ থেকেও দাগাইলো না তারও 800 সিট নাই, মানে 800 সিট ম্যাথ না দাগাইলে পাবা না। এই জন্য ডিইউর ক্ষেত্রে যাদের ম্যাথ আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো দাগাবা। তো মোট কথা এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো এইটা এখন থেকে প্রিপারেশন হয় যাদের ম্যাথ আছে। আর যাদের ম্যাথ নাই তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অথবা বাংলা অথবা ইংলিশ এটা প্রিপারেশন নিতে পারো। এখন যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের কি হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো কিন্তু পড়া হয়ে যাচ্ছে, 3টা হয়ে যাচ্ছে। এখন বাই এনি চান্স যাদের মেডিকেলে হইল না, কিন্তু অনেকে আছে মেডিকেলে হয়নি কিন্তু তারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছে বা ম্যাথ তাদের আছে আর কি। তা সেক্ষেত্রে কী করবা, ওই যে 3 মাস বা 4 মাস সময় পাবা বাকি এডমিশনগুলোর, ওই সময়টাতে পারলে ম্যাথটা পড়িও। কারণ ম্যাথ দাগাইলে যে কোনো ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাওয়ার চান্সটা বেশি, কারণ ম্যাথ না দাগাইলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো দেয় না, সেক্ষেত্রে ওই যে ডিইউই প্রায় 800 সিট কাটা পড়ে যায়। তো একইভাবে সব ইউনিভার্সিটিতে এরকম সিট কাটা পড়ে যায়। তো এই জন্য যারা ম্যাথ নিছো তারা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, মেডিকেল না হইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো এইটা ফলো করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো যদি পারো। আর যদি যে না আমি তো ম্যাথ এতদিন পড়ি নেই, ভুলে গেছি, তাহলে সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অথবা বাংলা, না হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইংলিশ এইটা ফলো করে বাকি ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিবা। এখন ম্যাথ থাকলে আরেকটা সুবিধা হচ্ছে এগ্রিকালচারাল যে ইউনিভার্সিটি এগ্রি জিএসটি যেটা আছে, এক্ষেত্রে এগ্রি জিএসটিতেও আগে তো সবাই পরীক্ষা দিতে পারতো, মানে ম্যাথ না থাকলেও পরীক্ষা দিতে পারতো, কিন্তু এক্ষেত্রে পরবর্তীতে ম্যাথ ছাড়া পরীক্ষা দিতে দিচ্ছে না। তো এই জন্য ম্যাথ যাদের আছে ওইখানেও সেম প্যাটার্ন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো
এই 4টা। আর হইতে পারে যে অনেক সময় ইংলিশ থাকে 10 মার্ক বা বাংলা 10 মার্ক এরকম করে দিয়ে দেয়। অনেক ইউনিভার্সিটি আবার আইসিটি 10 মার্ক দেয়। তো ওইটা হিসাব করে লাভ নেই। নরমালি যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবা, আমি প্রিফার করে দিচ্ছি যে যাদের ম্যাথ আছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়ো এইটাই মেইনলি ফোকাস করে পড়াশোনা করবা। আর কিছু ইউনিভার্সিটি যদি টার্গেট থাকে তোমার, দেখবে যে ওইটা আবার যদি এই 4টার পরেও 10 মার্ক বাংলা রাখতে পারে বা আইসিটি রাখতে পারে, ইংলিশ রাখতে পারে, তো ওইটা পড়বা আর কি। আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা ফলো করবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো যদি তুমি দাগাও তাহলে হয়ে যাচ্ছে। এখন যার ম্যাথ নাই তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো বাংলা অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো ইংলিশ এইটা ফলো করলে তুমি ডিইউ বলো, যে কোনো ইউনিভার্সিটি বলো, ইনশাল্লাহ কাবার। আর মেডিকেলের সিলেবাস তো সম্পূর্ণ আলাদা। এখন ডিসিশন নাও যে আসলে কোন দিকে যাবা। একটা ফিক্সড করো, একটা ফিক্সড করে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে।